আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? চলে আসলাম আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে। তো আজকে সকাল সকাল অনেক সুন্দরভাবে শুরু হয়েছে। তো সকালে উঠেই দেখি যে একটা সুন্দর কার্ড বাসায়। তো আম্মু বলল যে একটা আন্টি বিয়ের কার্ড, তার ছেলের বিয়ের কার্ড দিয়ে গেছে, যে ঈদের কয়েকদিন পরে বিয়ে। তো কার্ডটা দেখছিলাম আমি খুলে, কার্ডটা এত সুন্দরভাবে করেছে, মানে খুবই সুন্দর, ইউনিক একটা ডিজাইন। তো খুব ভালো লাগলো কার্ডটা দেখে। আর দুপুরবেলা দেখি যে আম্মু খুব মজার বিরিয়ানি রান্না করেছে, চিকেন বিরিয়ানি। অল্প অল্প মশলা দিয়ে রান্না করে বিরিয়ানিটা, আমার তো খেতে অনেক বেশি ভালো লাগে। তো একটু বেশি করেই আজকে দুপুরে খাচ্ছিলাম। আমার আম্মুর হাতে চিকেন বিরিয়ানিটা অনেক বেশি ভালো লাগে। তো দুপুরে খেয়ে আমি তো রেস্ট করছি আর বারান্দায় বেডরুমে শুয়েছিলাম। তো এই সাইডে একটা নিম গাছ আছে আর এত সুন্দর ওয়েদার, নিম গাছে আর ওয়েদারটা দেখছিলাম, খুবই ভালো লাগছিল। তো বিকালবেলা আমার একটা পাশের বাসায় আন্টি তার বাসা থেকে লেমন ক্রাশ নিয়ে এসেছে। বলছে যে এটা দিয়ে চা খেলে নাকি ঠান্ডা, কাশি, ঠান্ডা সব ভালো হয়। তো বলছে এটা দিয়ে চা বানালে খুব বেশি সুন্দর সেন্ট হয়, চায়ে স্মেলটা অনেক সুন্দর হয় আর কি। তো আমি সাথে সাথেই চা বানিয়ে ফেললাম। তো লেমন ক্রাশ গাছের পাতাগুলো এগুলো সুন্দর করে কেটে আমি জাল করে নিচ্ছি। তারপরে হালকা একটু চা পাতা আর এলাচি দারচিনি দিয়ে খুব ভালো করে জাল দিয়েছি। এই দেখুন, একটু এলাচি দারচিনি আর লং দিয়ে খুব সুন্দর করে জাল করে নিচ্ছি আর কি। তো আম্মু দেখে এই সাইডে আবার আম রেখেছে, নিচে ফেরিওয়ালা এসেছিল আম নিয়ে, তো আম রাখলো। তো আমি এদিক দিয়ে আবার চা বানাচ্ছি। তো বিকালবেলা এমনি তো নর্মালি সন্ধ্যার পরেই চা খাই। তো যেহেতু গাছের পাতাটা এনেছে, তাই সাথে সাথে চা করে একটু বারান্দায় বসবো। তো চায়ের কালারটা কিন্তু দেখুন খুব সুন্দর হয়েছে। রিয়েলি আসলে সত্যি বলছি, এই চাটা কিন্তু অনেক উপকার দিয়েছে। তো এটা যদি খাওয়া হয় ঠান্ডা লাগলে, যাদের বাসায় গাছ আছে বা হাতের কাছে কিনতেও পাওয়া যায়। তো আমি চা খাচ্ছিলাম আর আয়ানকে খেয়াল করছিলাম, সে নিচে সাইকেল চালাতে গিয়েছে। তো বাসার সামনে সে সাইকেল চালাতে চালাতে অনেক দূরে চলে গিয়েছিল গতদিন। তো আমি ওকে খেয়াল করছিলাম যে সে দূরে যায় নাকি, ওকে বারবার করে বলছি যে তুমি দূরে যাবে না। তো এটাই আর কি ওকে দেখছিলাম। আর সন্ধ্যার দিকে আমার আম্মু কুরবানি ঈদের জন্য কিছু সিল্কের বাটিকের শাড়ি কিনেছে, আমার জন্য, আপুর জন্য, আম্মুর জন্য। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, তো আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো আমার আপু শাড়িগুলো দেখাচ্ছে বড় বোন। এই যে এই শাড়িটা কিনেছে, জাম কালার সিল্কের বাটিক, খুবই কিন্তু আরামদায়ক শাড়িগুলো, এবং যে কোনো জায়গায় ঘুরতেও যাওয়া যায় এবং বাসায়ও পরা যায়, মানে যে কোনো জায়গায় ফর্মাল জায়গা বলেন বা ঘুরতে যাওয়া যায়। এই শাড়িগুলো কিন্তু এখন খুবই রিজনেবলের মধ্যে, খুবই ট্রেন্ডি আছে। তো আমার আম্মু এমনি তো বাটিক শাড়ি অনেক বেশি পছন্দ করে, বাসার মধ্যে অনেক সুন্দর সুন্দর বাটিক শাড়ি পরে। তো এই যে এটাও কিন্তু একটা সিল্কের বাটিক শাড়ি। তো এটা হচ্ছে সাদা আর নীলের মধ্যে, মাঝখানের জমিনটা ফুল সাদা আর মোটা করে বাটিক করে নীল কালার পার। এটা কিন্তু অনেক সুন্দর এবং পরলে এই শাড়িটা কালার কম্বিনেশনটা অনেক সুন্দর। তো এই শাড়িটা বলছে যে এই শাড়িটা তুই নে। তো দেখি কোনটা নেওয়া যায়। আমার জাম কালারটা অনেক ভালো লেগেছে, আমার কাছে মনে হয়েছে জাম কালারটা আমাকে খুব ভালো মানাবে। এটা আপুকে ভালো লাগছে কিন্তু অনেক। তো এই শাড়িটাও অনেক সুন্দর, এটা হচ্ছে পেস্ট আর নেভি ব্লু কালার কম্বিনেশনের মধ্যে। এই শাড়িটাও কিন্তু অনেক স্মার্ট একটা শাড়ি। তো এটা দেখুন, এটা খোলার পরে আরও ভালো লাগছিল। আমি কিন্তু এখনই ফার্স্ট টাইম দেখছি, আসার পরে আমার দেখবো ভাবছি আর দেখা হয়নি। তো এখনই দেখলাম, তো চিন্তা করলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। তো তিনটা শাড়ি কিন্তু অনেক সুন্দর। আর এই শাড়িগুলো আম্মু বাসায় পরার জন্য কিনেছে। এটা হচ্ছে সুতি ভেজিটেবল টাইডাইয়ের মধ্যে। এটাও কিন্তু অনেক সুন্দর, কালারটা কিন্তু অনেক ব্রাইট একটা কালার। আর বৃষ্টির দিনে বর্ষাকালে ব্রাইট কালার পরলে কিন্তু অনেক ভালো লাগে। আর এটা হচ্ছে একটা পিত কালার না, ময়ূর কালার, একটা গ্রিন, সি গ্রিন একটা কালার। এই শাড়িটাও কিন্তু কালারফুল, অনেক সুন্দর।
আম্মুকে অনেক বেশি মানাবে। তো এই শাড়িগুলো, এটা হচ্ছে আরেকটা শাড়ি, এটা কিছুদিন আগে নিয়েছে অবশ্য। এটা হচ্ছে সিল্কের বাটিক, এটা হচ্ছে পার্পল কালার পাড় আর বাসন্তী কালার মানে ফুলের ভিতরে জমিন। এটা কিন্তু মানে পহেলা বৈশাখে কেনা হয়েছিল, সরি পহেলা বৈশাখ না, এটা কেনা হয়েছে বলতে পারছি না, পহেলা বসন্তর মধ্যে এরকম সময় কিনা হয়েছে আর কি। দেন আমি চলে গেলাম হচ্ছে, আমার একটা ছোট বোন এসেছে, সে বলছে তোমাদের প্যানকেক করে খাওয়াবো। তো প্যানকেকটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি কিন্তু অনেক ভালো প্যানকেক বানাই, তো তারপরও আমি কখনো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমি ওকে বলছিলাম যে এভাবে এভাবে করো। তো ও চলে এসেছে বাসায়। এই যে প্যানকেকের ডিম দিয়ে ময়দা দিয়ে খুব ভালোভাবে প্যানকেকের ডোটা করে নিচ্ছে বিটারের সাহায্যে। তো এখানে দেওয়া হয়েছে হচ্ছে 3টা ডিম আর 3 কাপ ময়দা, আর দেওয়া হয়েছে একটু ভ্যানিলা পাউডার, আর দেওয়া হয়েছে 1 কাপ না সরি 1 চামচ বেকিং পাউডার, আর চিনি দেওয়া হয়েছে পরিমাণ মতো, আর 1 কাপের মতো লিকুইড দুধ দিয়েছি। দিয়ে খুব ভালো করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে, আর অল্প একটু চকলেট পাউডার এটা আর কি দেওয়া হয়েছে। এটা জাস্ট ফ্লেভারের জন্য। এই দেখুন একদম মানে কেকের মতো না, কেকের থেকে আরও অনেক বেশি মানে পাতলা করে গুলানো হবে। জাস্ট তেলের পিঠা যেরকম আমরা করি, তেলের পিঠা বানালে সেরকম আর কি। তো ডোটা করা হয়েছে খুবই ইজি। এখন এই যে একটা চামচের সাহায্যে অল্প অল্প 1 চামচ করে দিয়ে তারপরে প্যানকেকগুলো বানানো হবে। তো ওইটা একটু বড় ফ্রাই প্যান, তো আরেকটা ছোট ফ্রাই প্যান নিয়ে এসেছি আমি। তো ছোট ফ্রাই প্যানে একটু বেশি করে দিলে একটু বেশি নরম তুলতুলে হয়। তো এই যে দেখছেন যে একদম 2 চামচ দেওয়ার পরে এখানে একটু মোটা লেয়ারে প্যানকেকটা বানিয়ে নিয়েছি। এখন এই যে সবগুলো বানানো হয়ে গিয়েছে। কি পরিমাণ যে সফট আর মজা হয়েছে খেতে আপনাদের বলে বোঝাতে পারবো না। সকালের নাস্তায় বা সন্ধ্যার নাস্তায় মানে এই প্যানকেকটা হলে আর কিছুই লাগে না। আর বানাতে তো একদম 5-10 মিনিটের মধ্যেই হয়ে যায়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি।